আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গত 24 ঘন্টার ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম ত্রিপুরা, খোয়াই, গোমতী ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রশাসন প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই অটল এবং তা কখনো থামবে না। অনূর্ধ্ব 20 বছর বয়সের রাজ্যভিত্তিক কাবাডির আসরে বালক বিভাগে পশ্চিম জেলা এবং বালিকা বিভাগে সিপাহীজলা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। গত 24 ঘন্টার ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম জেলা, খোয়াই, গোমতী ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। গোমতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। হাওড়া নদীর জলে আগরতলার বলদাখালের পালপাড়া, আড়ালিয়া, পঞ্চবটি বাজার, প্রতাপগড়ের নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়েছে। বটতলা হাওড়া বাজারের কিছু দোকান নদী ভাঙনের ফলে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় বটতলায় হাওড়া নদীর জলস্তর ছিল 10.01 মিটার। পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার রাজ আগরতলার জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন। জেলাশাসক সাংবাদিকদের জানান, ঝড় বৃষ্টিতে জিরানিয়ায় 2টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আগরতলা সহ গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি হলে তা মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এ বিষয়ে সব জেলার জেলাশাসকদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে সিপাহীজলা জেলাতেও বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বিপর্যয় মোকাবেলা বিভাগের জেলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কালেক্টর সোমেন দেবনাথ আকাশবাণীর সিপাহীজলা জেলা প্রতিনিধিকে জানিয়েছেন, বিশালগড়ে বিজয় নদ এবং সোনামুড়ার গোমতী নদীর জলস্তর এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, খোয়াই নদীর জলস্তর বিপদসীমার কাছ দিয়ে বইছে। জেলার কল্যাণপুরে একটি শরণার্থী শিবির খোলা হয়েছে। ওই শিবিরে 12টি পরিবার আশ্রয় নিয়েছে। ঝড় বৃষ্টিতে গোমতী জেলার বিভিন্ন অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন রাস্তাঘাটে বড় বড় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোথাও কোথাও বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। গোমতীর জেলাশাসক তরিতকান্তি চাকমা জানিয়েছেন, শিলাছড়ি ব্লকের শুকনাছড়িতে, দক্ষিণ করবুক, শিলাছড়ি ঘোড়াকাপ্পা সড়কের ওপর মাতাবাড়ি, কিল্লা ও কাকরাবন ব্লকের বিভিন্ন এলাকা এবং মাতাবাড়ি ব্লকের ব্রহ্মাচড়াতে কাকরাবন ব্লকের ফরেস্ট অফিস সংলগ্ন 33 কেভি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। জেলাশাসক জানান, বিদ্যুৎ নিগমের কর্মীরা বিদ্যুতের লাইন ছাড়াইয়ের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। তিনি জানান, গোমতী নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজ সন্ধ্যে পর্যন্ত গোমতী নদীর জল 18.8 মিটার উচ্চতায় রয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতী নদীর জল। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জেলাশাসক জানিয়েছেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী জানান, মাধ্যমিকে 1692 জন পরীক্ষার্থী রিভিউর জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে 595 জনের নম্বর বেড়েছে। উচ্চ মাধ্যমিকে 1412 জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে দিয়েছিল। তাদের মধ্যে 710 জনের নম্বর বেড়েছে। পঞ্চায়েতের অগ্রগতি সূচক কৈলাসহর সার্কিট হাউসে আজ একদিনের জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি বলেন, গ্রাম উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সচেষ্ট এবং আরও কর্মোদ্যোগী হতে হবে। সামাজিক ন্যায়, শিশু বান্ধব, মহিলা বান্ধব পঞ্চায়েত গঠনে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলাশাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। সিআইটিউর 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজ্য সিআইটিউর কার্যালয়ে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। এসএফআই দুদিনব্যাপী 21তম রাজ্য সম্মেলন আজ থেকে কৈলাসহর টাউন হলে শুরু হয়েছে। সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুলেমান আলী। শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। টাউন হল প্রাঙ্গণে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। তিনি বলেন, দেশে সকলের জন্য কাজ, সকলের জন্য শিক্ষা এর দাবিতে লড়াই করা হচ্ছে। সম্মেলনে সংগঠনের আগামীর কর্মধারা ও কর্মসূচি স্থির করা হবে বলে তিনি জানান। আজকের প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, প্রাক্তন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক প্রমুখ। সারা রাজ্যের 4 শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ়ভাবে বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই অটল এবং তা কখনো থামবে না। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান এবং বিশ্ব ভারতের কন্যাদের সিঁদুরের শক্তি এবং অপারেশন সিন্দুরের সময় বিএসএফ এর অভূতপূর্ব বীরত্ব ও সাহস দেখেছে। তিনি বলেন, শত্রুদের বুঝতে হবে যে এটি আমাদের তুনের একটি মাত্র তীর। তিনি বলেন, দেশের শত্রু যে কোনো রূপেই হোক, সন্ত্রাসবাদ বা নকশালবাদ, দ্রুত এবং দৃঢ়তার সঙ্গে তা মোকাবেলা করা হবে। শ্রী মোদী আজ সকালে বিহারের কারাকাটে 48,520 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার পর জনসভায় কথা বলেন।
भारत की बेटियों के सिंदूर की शक्ति क्या होती है, ये पाकिस्तान ने भी देखा और दुनिया ने भी देखा। जिस पाकिस्तानी सेना की छत्र छाया में आतंकी खुद को सुरक्षित मानते थे, हमारी सेनाओं ने एक ही झटके में उनको भी घुटनों पर ला दिया। প্রধানমন্ত্রী পরে আজ বিকেলে উত্তরপ্রদেশের কানপুরে ৪৭,৫৭৩ কোটি টাকারও বেশি মূল্যের ১৫টি মেগা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলজীবন মিশনে বাড়ি বাড়ি পানীয় জল সংযোগ স্থাপনে পথ দেখাচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লক, অর্জন করেছে ১০০% সাফল্য। এবারে এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন। ঘরের কোণে ট্যাপ খুলতেই নেমে আসছে কাঁচ রঙা শীতল পানীয় জল। অভিচরণ থেকে সাধিরাম ঠাকুরপাড়া, দীনবন্ধু পাড়া, কান্তা কোবরা, ভগবান চৌধুরী পাড়া, লেফুঙ্গা ব্লকের যেদিকেই চোখ যায় উজ্জ্বলভাবে ধরা দিল এই দৃশ্য। জল জীবন মিশনে প্রতি বাড়িতেই পৌঁছে গেছে পানীয় জলের সংযোগ। পাইপলাইনে বাড়ি বাড়ি পানীয় জল সংযোগে এই ব্লক অর্জন করেছে ১০০% সাফল্য। এই জন্য ব্লক এলাকায় বসানো হয়েছে ২৬টি আয়রন রিমুভাল প্ল্যান্ট। ব্লক এলাকায় বসবাসকারী ৩,৩৬৭টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মোহনপুর মহকুমার সহকারী বাস্তুকার শান্তনু রায়। এই ব্লকে ৩,৩৬৭ ফ্যামিলিতে আমরা বাড়ি বাড়ি জল সংযোগ করেছি। সবাই জল পেয়ে খুবই খুশি, কারণ আগে তারা অনেক নিচে থেকে জল আনতে হতো, অনেক কষ্ট হতো জলের জন্য, কিন্তু এখন তো তাদের কোনো কষ্ট নেই, এখন তারা খুব খুশি। ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিবর্তে আমরা যেহেতু গ্রাউন্ড ওয়াটার বেস জল, প্রত্যেক জায়গাতে আমরা আইআরপি করেছি, আয়রন রিমুভাল প্ল্যান্ট, এবং এটাতে আয়রন 100% দূরীকরণ যায়। এটা বিশুদ্ধ পানীয় জল সাপ্লাই দেওয়ার, শুধু ওদের রেশন কার্ড আধার কার্ড লাগে আমরা অনলাইন করার জন্য। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের জল জীবন মিশনের যে গাইডলাইন, এই গাইডলাইন অনুসারেই আমরা কাজ করছি। সর্বস্তরের জনগণ, প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রয়াসে লেফুঙ্গা ব্লক এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন ব্লকের ভিডিও নরেন্দ্র রিয়াং। গভর্নমেন্টের এই জল জীবন মিশন সফলতা করার ক্ষেত্রে এই যে অত্র এলাকার জনগণ, প্রশাসন এবং দপ্তরের প্রতিনিধি পুরা যৌথ প্রচেষ্টার ফলে এই যে গভর্নমেন্টের মিশন প্রত্যেকটা বাড়ি বাড়ি তাদের ডোর স্টেপে জল পৌঁছে দেওয়ার কর্মকাণ্ডকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, এবং মাঠ পর্যায়ে তাদের পর্যালোচনা করার পরে, যাচাই করার পরে, কাদের বাড়িতে পানীয় জলের সমস্যা রয়েছে আইডেন্টিফাই করার পরে টাইমলাইন অনুযায়ী ওরা প্রত্যেকটা কাজ স্কিমভাবে সুচারুরূপে ইমপ্লিমেন্টেশন করার পরে এই আমাদের অ্যাচিভমেন্টের পেছনে সবার একটা প্রচেষ্টার ফল হিসেবে আমরা ধরতে পারি গভর্নমেন্টের এই জল জীবন মিশন করা সম্ভব হয়েছে। বাড়ি বাড়ি আয়রন মুক্ত পানীয় জল পৌঁছে যাওয়ায় জনজাতি অধ্যুষিত এই ব্লকের জনগণকে এখন আর পায়ে হেঁটে দূর থেকে জল আনতে হয় না। ঘরের দরজায় হাত বাড়ালেই জল পেয়ে দারুণ খুশি তারা। মেঘধন দেবের সাথে রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ জোলাইবাড়ির পিলাক পর্যটক আবাসে জোলাইবাড়ি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শিবিরে ১০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্বাস্থ্যের জন্য হাঁটা এই স্লোগান তুলে বিএসএফ এর ১২১ নম্বর বাহিনীর উদ্যোগে আজ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার বলাইটিলা সীমান্ত চৌকি থেকে মাধবনগর পর্যন্ত পায়ে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর ১২১ নম্বর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অনিল চৌহান, ডেপুটি কমান্ড্যান্ট অলোক নেগি এবং পবন বনশাল সহ বাহিনীর অন্যান্য আধিকারিক ও জওয়ানরা। খেলার খবর। অনূর্ধ্ব ২০ বছর বয়সের রাজ্যভিত্তিক কাবাডির আসরে বালক বিভাগে ৩২-১৮ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম জেলা, রানার্স হয়েছে সিপাহীজলা। বালিকা বিভাগে ২৫-১৮ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিপাহীজলা, রানার্স হয়েছে পশ্চিম জেলা। ৩ দিনব্যাপী রাজ্যভিত্তিক আসর আজ সন্ধ্যায় মাতাবাড়িতে শেষ হয়েছে। আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টা উত্তর এবং ঊনকোটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৮:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম ত্রিপুরা, খোয়াই, গোমতী ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রশাসন প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই অটল। অনূর্ধ্ব 20 বছর বয়সের রাজ্যভিত্তিক কাবাডির আসরে বালক বিভাগে পশ্চিম জেলা এবং বালিকা বিভাগে সিপাহীজলা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।